কবি বলেন, বলে মুসার মতন ঈমান হলে, বলেন মুসার মতন ঈমান হলে সাগর জলে রাস্তা হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসার মতন ঈমান হলে সাগর জলে রাস্তা হবে। ইউসুফের মতন ঈমান হলে একে একে সব দরজা খুলে। জোরে কোন ঠিক কিনা? বলে ইব্রাহিম নবীর মতো ঈমান যদি আজও তাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবেন ফুলের জান্নাতেরই ফুলের বাগান। বলে অগ্নিকুণ্ড দেখতে পাবেন সুন্দর একটা ফুল বাগান। ইউসুফ আলাইহিস সালাম কামরা থেকে দৌড় দিলেন বাঁচার জন্য, বের হওয়ার জন্য। তিনি চেষ্টা করলেন, মালিক বাঁচানোর মালিক আল্লাহ, তিনি যেমনি দৌড় মারলেন যত দরজা ছিল সবগুলো টাস টাস করে খুলে গেছে। যদি এখন ঠিক কিনা? একটা দুইটা দরজা নয়, 60টা দরজা ছিল, 7টা দরজা খুলে গেছে। শেষ দরজার কাছে আসছি, ইউসুফ আলাইহিস সালাম আগে দিয়া দৌড়ায়, জুলাইকা পিছনের দিক দিয়া দৌড়ায় ইউসুফকে ধরার জন্য। এমন সময় তার স্বামীর সামনে, জুলাইকার স্বামী মন্ত্রীর সামনে পড়ে গেছে। এবার জুলাইকা ডাক দেয়া কয়, আজিজে মিশর, এই যুবক ইউসুফ আমার সাথে নির্লজ্জ বেহায়া কাজ করতে চাইছে। তিনি চাইছেন কি বলেন? না না। ইউসুফ আলাইহিস সালামকে এই কথা যখন বলছে, এবার বলতেছে, জুলাইকা বলতেছে তাকে বন্দি করেন, জেলখানার ভিতরে উপযুক্ত শাস্তি দিতে হবে। ওই মুহূর্তে জুলাইকার স্বামী একটা কথা বলছিলেন, এই কথাটা আল্লাহ কোরআনে আনছেন। জুলাইকার স্বামী বলছিলেন, ইন্না কাইদা কুন্না আযীম। হে জুলাইকা, নারীদের ছলনা, নারীদের দুঃখা বড় শক্তিশালী। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের দুঃখা, তোমাদের প্রচারণা এটা বড় শক্তিশালী। এই জুলাইকার স্বামীর কথাটা মহান আল্লাহ তাআলার বড় পছন্দ হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়ে আসছে এবং বলছে, শয়তানের দুঃখা বড় দুর্বল, শয়তানের প্রতারণা, শয়তানের কুমন্ত্রণা টুঙ্কু, কিন্তু নারীদের প্রতারণা, নারীদের দুঃখা, নারীদের ছলনা বড় শক্তিশালী। জোরে বলেন ঠিক কিনা? কাজে শক্তিশালী কে বলছে? জোরে বলেন। আল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, প্রশস্ত হয় অন্তর। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি সকলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 1 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্পর্কে কিছু আলোচনা এখানে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কি বলেন, কে সৃষ্টি করছে? আল্লাহ। জোরে বলেন, কে সৃষ্টি করছে?
আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই মহান প্রতিপালক, মহান মুনিব আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন আমরা কাকে ভয় করব? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ বলছেন। কেন ভয় করবেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। বলেন আমাদেরকে প্রথমে কতজন মানুষ থেকে সৃষ্টি করা হয়? একজন, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ উনাকে যখন জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সব কিছু ওপেন করে দিলেন ভোগ করার জন্যে। কিন্তু তারপরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগে না, কি একটা জিনিসের যেন অভাব, তিনি শুধু খালি গুমরা হয়ে বসে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা জানেন কি জানেন না? আল্লাহ আদম নবীর অন্তরের খবর জানেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ তার থেকে, অর্থাৎ আদম থেকে, আদমের স্ত্রী, জগতের সমস্ত মানুষের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন। জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘুম আদম নবীর চোখের মধ্যে আল্লাহ ঢেলে দিলেন, বেহেশতের ভিতরে আদম ঘুমায়। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আদম নবীর বাম পাজরের সবচেয়ে বাঁকা যে হাড়, সেই হাড় থেকে তার পরম আকাঙ্ক্ষিত বস্তু, যাকে নিয়ে তিনি দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগি কাটাইবেন, সেই আকাঙ্ক্ষিত সেই প্রাণের মানুষটা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসায় রাখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম যখন ভাঙলো, হঠাৎ করে তাকায় দেখে তার সাথে পরমা সুন্দরী, দুনিয়ার সবচেয়ে বড় সুন্দরী নারী আল্লাহ তাআলা বানায় তার পাশে রাখছেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা যে গুমরা হয়ে থাকতো, বিষণ্ণতা থাকতো, এখন আর মনের মধ্যে সেটা নাই। সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে 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 আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুস্কি হাসি মারছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসে বাকি উল্লেখ আছে, সরকারে দো আলম নবী বলেন, কোন স্ত্রী যখন তার স্বামীর চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসে, হাসি দেয়, স্বামীও যখন তার বিবির দিকে তাকাইয়া হাসি দেয়, আল্লাহ রাসূল বলেন স্বামী স্ত্রীর হাসা দেখার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তর হাসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত অটোমেটিক তার দিকে যায়, তাকে ধরার জন্য। আল্লাহ বলে, আদম থামো, অস্থির হয়ো না, তোমার জন্যই বানাইছি, তবে তাকে তোমার হালাল করে নিতে হবে, বিয়ে করতে হবে, মোহর দিতে হবে, তারপরে তার গায়ে স্পর্শ করা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ বিয়ে আপনি পড়ায় দেন, মোহর আমি কি দিব? মোহর বলতে আমার কাছে কিছুই নাই, বেহেশতের মধ্যে দিনার দিরহাম আছে নাকি, টাকা পয়সা আছে নাকি? না না, কিচ্ছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম নিশ্চয় আমি বিয়েটা পড়ায় দিব, তবে মোহর হিসাবে আমার নবীর উপর তোমার কয়েক শতবার অথবা কয়েকবার দুরূদ পড়তে হবে, আর আমার হাবিবের উপর দুরূদটাই হলো তোমাদের বিয়ার মোহর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিয়া পড়ায় দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ তাআলা বলেন অতঃপর তাদের দুইজন থেকে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য সব মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। এমনকি বিশ্বজুড়া আল্লাহ তাআলা মানুষদেরকে ছড়ায় ছিটায় দিলেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয় আমাদের অন্তরে আনতে হবে কিনা? আল্লাহর ভয় যেই মানুষটার অন্তরের মধ্যে থাকবে, মানুষটা নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহর ভয় যার অন্তরে থাকে ওই লোকটাই তাকওয়াবান হতে পারে, আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন মহান আল্লাহ, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন আর তার থেকে তার স্ত্রীকে বানাইছেন। কেন আল্লাহ স্ত্রীকে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াসকুনা ইলাইহা, যাতে করে আদম তার বিবির সঙ্গে, স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইলেন? স্ত্রীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইলেন? তার কারণটা হলো একমাত্র তার স্বামীর সুখ শান্তির মাধ্যম হওয়া। বলেন কিসের মাধ্যম হওয়া? সুখ এবং শান্তির মাধ্যম হওয়ার জন্যে মহান আল্লাহ তাআলা মহিলাদেরকে, মা বোনদেরকে, নারীদেরকে বানাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার দেখেন আল্লাহ তাআলার বানানোর মাধ্যমটা কি সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা স্বামীর বুকের সবচেয়ে বাঁকা বাম দিকের যে হাড়টা আছে, হাড্ডিটা আছে, ইটে দেয়া বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে পায়ের হাড় দিয়া বানাইতে পারতেন কিনা? পায়ের হাড্ডি দিয়া, মাথার হাড্ডি দিয়া বানাইতে পারতেন কিনা? পারতেন। আল্লাহ তাআলা পায়ের হাড্ডি দিয়াও বানান নাই, মাথার হাড্ডি দিয়াও বানান নাই, বুকের হাড্ডি দিয়া কেন বানাইছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বিবিকে মহাব্বত করতে করতে, ভালোবাসতে বাসতে, ল্যাম দিতে দিতে মাথার উপরে নেওয়া যাবে না, মাথার উপরে নেওয়া যাবে না। আবার স্ত্রীকে অবহেলা করতে করতে, তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে, হ্যায় প্রতিপন্ন করতে করতে, দাসী বান্দির মতন ব্যবহার করতে করতে তাকে পায়ের নিচেও নেওয়া যাবে না, বরং তার স্ত্রীকে বুকের সঙ্গে রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মহিলারা কিসের সঙ্গে রাখতে হবে? বুকের সাথে। এই জন্যে বুকের হাড্ডি দেয়া বানাইছে। মুসলমান ভাইরা আমার, মা বোনরা যদি ভালো হয়, নেককার হয়, পৃথিবীর সেরা বস্তু দিয়ে পরিণত হয়ে যায়। মহিলারা যদি নেককার হয়, সৎ হয়, আদর্শবান হয়, এই নারীটা দুনিয়ার সবচেয়ে সেরা বস্তুতে পরিণত হয়ে যায়। আবার নারীরা যদি বিকৃত হয়ে যায়, নারীরা যদি অসৎ চরিত্রের হয়, নারীরা যদি বদকার হয়, পাপিষ্ট হয়, তাহলে শত শত হাজার হাজার পুরুষের চাইতেও বেশি নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা নারীরা ছড়ায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, দুনিয়াকে বানাইলেন, ইন্নাল্লাহা খালাকা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লাম্মা খালাকাল আরদা জাআলাত তামুর। আল্লাহ তাআলা যখন পৃথিবী বানাইলেন তখন পৃথিবীটা ঘুরতে শুরু করলো, হেলতে দুলতে শুরু করলো, হেলতে দুলতে শুরু করলো। ফাকালাতিল মালাইকা, ফেরেশতারা তখন বললেন মা হাদিহি বিমুকিরাতিন আলা যহরিহা ওয়াহদিহা,
আলা যহরিহা হাদান ফাসবাহাত সাবহান ওয়া ফিহা রাওয়াসিহা ফালাম ইয়াদুরু মিন আইনি খালাকাত। ফেরেশতারা বললেন, পৃথিবী যেইভাবে হেলতে দুলতে শুরু করছে, এই পৃথিবীর উপরে কাউকে স্থির হতে দিবে না, পৃথিবী কাউকে স্থির থাকতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবাহাত সাবহান ওয়া ফিহা রাওয়াসিহা ফালাম ইয়াদুরু। পরে যখন সকাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পেটের মধ্যে পাহাড় নামক বস্তু দিয়া, পাহাড় দিয়া জমিনকে আল্লাহ ফেরেক মেরে দিলেন। আবার জমিনের লড়াচড়া বন্ধ হয়ে যায়, খেলাধুলা বন্ধ হয়ে যায়। কিন্তু ফেরেশতারা বিষয়টা জানতেন না। এই জন্য ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ফাকালু হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন হাদা। ফেরেশতারা বলে, আল্লাহ, এই যে পাহাড় নামক একটা বস্তু দিয়া জমিনকে আপনি আটকাইলেন, স্থির করলেন, পাহাড়ের চাইতেও শক্তিশালী কোনো বস্তু কি আপনার সৃষ্টি জগতের মধ্যে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা নাআম আল হাদিদ। আল্লাহ বলেন, হ্যাঁ, একটা বস্তু আছে, বস্তুটার নাম হলো লোহা। বলে, লোহা এমন শক্তিশালী জিনিস, বলে লোহা দিয়া পাহাড়কেও ঢালায়া দেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? একটু মুখটা লড়াইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলেন, ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ও আল্লাহ, আরে লোহার চাইতেও শক্তিশালী এমন কোন বস্তু কি আপনার সৃষ্টি জগতের মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আছে। বলে কি? বলে জিনিসটার নাম হলো খালাকতুন নার। বলে এটা হলো আগুন। বলে লোহা যতই শক্তিশালী হোক না কেন, বলে আগুন যখন লোহার মধ্যে লাগে, বলে আগুন যখন লোহাকে ধরে, বলে লোহাকে গলাইয়া পুরাইয়া বলে যা মন চায় তাই করা যায়। জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতারা বললেন, ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ও আল্লাহ, আগুনের চাইতেও বড় শক্তিশালী কোন জিনিস কি আপনার সৃষ্টি জগতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা নাম আল মাউ। হ্যাঁ, সেই জিনিসটার নাম হলো পানি। জোরে বলেন কি? পানি। বলে পানি এমন এক জিনিস, বলে লোহা আগুন যতই দাউ দাউ করে জ্বলুক না কেন, আগুনের উপর পানি পড়লে মুহূর্তের মধ্যে আগুনটা নির্বাপিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতারা বললেন, ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ মিনাল মা। আল্লাহ রাব্বুল আলামিনকে জানতেছেন, আল্লাহ, এই যে পানি কথা বললেন, পানির চাইতেও শক্তিশালী এমন কোন বস্তু কি আপনার সৃষ্টি জগতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা নাআম আর রিহু। হ্যাঁ, সেই জিনিসটার নাম হলো বাতাস। বলেন, জিনিসটার নাম কি? বাতাস। পানি যতই শক্তিশালী হোক না কেন, পানিকে জমাইয়া বাতাস আকাশে পর্যন্ত উঠায় নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এক জায়গা থেকে আরেক জায়গায় ঢেউয়ের মাধ্যমে নিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতারা বললেন, ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন হুয়া আশাদ্দু মিনার রিহি। ও আল্লাহ, বাতাসের চাইতে আরো শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা নাম আর রিজাল। আছে, ওই জিনিসটার নাম হলো মানুষ। বলে মানুষের মধ্যে এমন একজন মানুষ ছিলেন যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি এক হাতের মধ্যে বাতাসকে মুঠ করে ধরে নিয়ন্ত্রণ করতেন। জোরে বলেন ঠিক কিনা? এবার ফেরেশতারা বললেন, ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন হুয়া আশাদ্দু মিনার রিজাল। হে আল্লাহ, মানুষের চাইতেও শক্তিশালী এমন কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা নাম। হ্যাঁ, বলে জিনিসটার নাম হলো আল মারআতু, নারী। কে বলেন? নারী। বলে নারী এমন শক্তিশালী জিনিস, বলে নারী একজন পুরুষকে যে কোনো ধোঁকার মধ্যে ফেলে, ছলনার মধ্যে ফেলে, বলে তাকে ধোঁকা দিয়া, কুমন্ত্রণা দিয়া একজন পুরুষকে সে গ্রাস করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তা আমার কথা না, হাদিসের মধ্যে কথা আসছেন, নারী দুনিয়ার সব চাইতে শক্তিশালী। বলে একজন নারী ইচ্ছা করলে তার ছলনা দিয়া, তার ধোঁকা দিয়া, তার প্রতারণার মধ্যে ফালাইয়া
একটা পুরুষের জীবন পর্যন্ত ধ্বংস করে দিতে পারে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলেন, এ সন্তান, প্রয়োজন যদি হয় তুমি বাঘের পিছনে যাইবা, বাঘের পিছনে যাইবা, কিন্তু কোনো নারীর পিছনে যাইবা না। বলেন এটা কে বলছে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলে, সন্তান, প্রয়োজন হলে তুমি বাঘের পিছনে যাইবা, নারীর পিছনে যাইবা না। কারণ বাঘ যদি ফিরে আসে তোমাকে খেয়ে ফেলবে, তোমাকে ধ্বংস করে দিবে, তোমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু কোনো নারী যদি ফিরে আসে আর তোমাকে যদি ধরে, চলনা বলো নাই, তাহলে তোমার দুনিয়াও যাবে, তোমার আখিরাতও ধ্বংস হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, নারীদের চলনা বড় শক্ত চলনা, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের যে দুকা, শয়তানের যে প্ররোচনা, শয়তানের যে কুমন্ত্রণা, এটা বড় দুর্বল, দাঈফা, এটা খুবই নগণ্য, টুঙ্কো এবং দুর্বল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের দুকা সম্পর্কে, নারীদের চলনা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে ঘরের ভিতরে জুলাইকা 7টা দরজা লাগাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা কামরার ভিতরে নিয়া জুলাইকা বিবস্ত্র হইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দিকে ডাকলেন, আকর্ষিত করলেন নির্লজ্জ বেহায়া কাজ করার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, ফুত পবিত্র নবী, তিনি কিভাবে এই কাজ করেন সম্ভব না। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন জুলাইকা তার দিকে ডাকলেন মন্দ কাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবিটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে তুলে ধরলেন ছবি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রার মধ্যে কামড় দিয়া তাকায় আছে। ইউসুফ যেই দিকে তাকায় ওই দিকেই দেখে তার বাবার ছবি। আচ্ছা বলেন তো, বাবার সামনে নির্লজ্জ কাজে জড়ানো যায়? না না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জুলাইকা যে ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধ করেছিলেন, মন্দ কাজের জন্য নিয়ে তাকে আবদ্ধ করেছিলেন, ওই ঘরের মধ্যে কিছু মূর্তি ছিল। মূর্তির ছবিগুলি জুলাইকা ঢাইকা দিলেন কাপড় দিয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইকা, কেন তুমি মূর্তির ছবিগুলি তুমি ডাইকা দিলা? জুলাইকা ডাক দেখো, ইউসুফ, এই মূর্তিগুলো হলো আমার মাবুদ, এদের চোখ আছে, আমরা যদি নির্লজ্জ কাজ করি আর তাকায়া তাকায়া দেখবে। আচ্ছা বলেন তো, মূর্তিরা কি দেখেনি? একটু হানা বলেন না কেন, আপনার খারাপ লাগতেছে? দেখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলাইকা, মাটির পুতুল, মাটির মূর্তি সাফা দিয়া এটা তুমি ঘুরে রাখছো, এগুলি তোমাকে দেখে ফেলবে। কিন্তু আমার আরশের মালিক আল্লাহ এমন আল্লাহ, যিনি সদা সর্বদা সব কানে যিনি তাকেন, সব কিছু দেখেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সুতরাং তোমার মাটির পুতুলের সামনে নির্লজ্জ কাজ করতে তোমার হায়া লজ্জায় লাগে, আর আমার মালিক আল্লাহ যিনি আমার সাথে আছেন, সব কিছু দেখেন, তার সামনে আমি কেমন করে কাজ করি কখনো সম্ভব না। এজন্য